সকালে ওদের কি টিফিন চাই স্কুলে যাওয়ার জন্য সেটা আগের দিনই আমি শুনে রাখি। তা এখন সকালে উঠে ওরা ঘুম থেকে উঠে টিফিনের মানে কি ডিসাইড করবে সেটা ঠিক করবে না আমি বানাবো। মানে আমি যেটা ইচ্ছা করে বানাবো সেটা ওদের পছন্দ হবে না। এখন যেহেতু বড় হয়েছে ওদের চয়েস মতন ওদের খাবারটা দিলে পরে ওরা খায়। আর যদি না দিই তো টিফিনটা বাড়িতে আবার সেই রকমই ফেরত আসে। এই কারণে আমি আগের দিনই সব কিছু ওদের কাছে জিজ্ঞাসা করে নিই যে তোমরা স্কুল ব্যাগ গুছিয়ে রাখো, টিফিন কী খাবে সেটা বলে রাখো। মানে এইগুলো আমি ছোটো থেকে ওদেরকে এমন হ্যাবিট করেছি যে ওরা সবটাই সেটা আমাকে আগে থেকেই কনফার্ম করে দেয় যে মাম্মাম তুমি এইভাবে এটা করো, এইভাবে এই টিফিনটা করে দাও। তো আজকে দুজনের টিফিন হবে আলুর পরোটা আর একজন হবে চিনির পরোটা। তো সিট তো আলুর পরোটা খায় না, যেহেতু একটু ঝাল থাকে সেই কারণে। তো নমস্কার, শুভ সকাল। এখন বাজে ঘড়িতে 7:30। আর এদিকে আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে বাকি যত কাজ আছে সবগুলো সেরে নিলাম। তখন সকালে এই তাড়াহুড়োর জন্য আমি কী করি, রাত্রে বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘর পয় পরিষ্কার, চারিদিকে কাপড় চোপড় সবসময় গুছিয়ে রাখি। এই জন্য আমার হাতে হাতে সবসময় সব কাজ করতে হয়। তার জন্য আমি সারাদিন জানো তো ঠিক করে রেস্ট পর্যন্ত পাই না। ওই দুপুরটুকু পাই, তারপরে সন্ধ্যার সময় থেকে তো আবার শুরু হয়ে যায়। তো এই কারণেই মানে আমি কাজগুলো গুছিয়ে রাখলে কয় নিজেরই সুবিধা হয়। তখন দুটো বাচ্চা আছে। আর হ্যাঁ, সিলের দিদির নাম তো তোমাদেরকে তো আমি বলিনি, তো আজকে তার নামটা বলবো কিন্তু অবশ্যই। তো সিডের দিদির নাম তোমরাই গেস করো তো কী হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাও তোমরা গেস করবে যে সিডের দিদির নাম সিডের সঙ্গে নাম মিল করে পড়েছি না অন্য নাম রেখেছি। তো সিডের দিদি কতটা বড় এটাও তোমরা কিন্তু গেস করতে পারো। তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে আলুর পরোটা চিনির পরোটা দুটোই কিন্তু হয়ে এসেছে। আর আমি খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি, তারপর তো স্কুলের লেটটা হয়ে যায়। আর ঘড়িতে কিন্তু মানে এখন 9:10 অলরেডি বেজে গেছে। তখন ওদের 9:25-এর মধ্যে স্কুলে বেরিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, দিদি বড় জন্য দিদি কিন্তু ভাইকে নিয়ে স্কুলে এখন যেতে পারে। আগে যেমন মেয়েকে নিয়ে গিয়ে স্কুলে বসে থাকতাম, এখন আর সেটা করতে হয় না। আর সিডের মানে সব কিছুই উল্টো হয়েছে। তখন বড়টা যা বড়টার সময় করছে স্কুলে নিয়ে গিয়ে বসে থাকা, স্কুলে নিয়ে যাওয়া সবটাই করেছে, কিন্তু সিডের বেলায় সেটা কিন্তু একদম অপোজিট। যেহেতু দিদি হয়ে বড় আছে সেই কারণে দিদি যেটুকু পারে নিয়ে যায়, না হলে তোমাদের দাদাভাই নিয়ে যায়। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার টিফিনও জোগাড় করা হয়ে গেছে, মানে সব কিছু রেডি করে দিয়েছি। আর দেখো সিট কিন্তু নিয়ে নিল ব্যাগে। আর এই যে সিডের একটা কিন্তু মানে সিট বলো বা সিডের দিদি বলো, দুজনের কিন্তু একটা অভ্যাস আমি তৈরি করেছি হাতে মানে পায়ে প্রণাম করা। তার কারণ পায়ে হাত দিয়ে প্রণাম করাটা কিন্তু খুব দরকার বাচ্চাদের, আমাদের কিন্তু ভারতীয় সাংস্কৃতিক। তো সেটা ভুলে গেলে চলবে না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ওরা স্কুলে চলেও গেল। আর আজকে ওয়েদারটায় দুদিন ধরে এত ভালো, স্কুলে যাচ্ছে আমার একটু নিশ্চিন্ত। তখন কেন বলো তো, এত গরম না, আর সিট প্রচণ্ড গা ঘেমে যায়। ও বাড়িতে যখন আসে দেখে আমার খুব খারাপ লাগে। সেই জন্য আমি মাঝে মাঝে যেদিন রৌদ্র গরম হয় আমি স্কুলেই পাঠাই না, যেহেতু ছোটো তো সেই কারণে। আর এদিকে আমি কিন্তু দেখো কথা বলতে বলতে আমার স্নান টান করে কিন্তু চলেও এসেছি ঠাকুর ঘরে। আর আজ মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, তো সেই কারণে আমি মঙ্গলচণ্ডীর দিকে দেখো পুজোর উপোসের সব কিছু করছি। তো আমি জানো তো এই যে পান দিয়ে পানের খিলি তৈরি করাটা এত বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমি সেটা মানে পারি না ঠিক করে খিলি তৈরি করতে। তো যাই হোক, আস্তে আস্তে সবটাই হয়তো শিখে যায় মানুষের অভ্যাসে, কিন্তু আমি না খিলিটা তৈরি করতে গেলেও খিলিটা ঠিক করে হয় না। আর এই মঙ্গলচণ্ডী আমি করে আসছি সেই বিয়ের আগে থেকে। আমার পাশের বাড়ি এক জেঠিমা ব্রাহ্মণ, তারা বাড়িতে পুজো করতো। আর আগে আমাদের গ্রামে পুরো গ্রামের সবাই মা বউরা বা মেয়েরা সবাই মঙ্গলচণ্ডী করতো। আর আমি বিয়ের আগে থেকেই এই মঙ্গলচণ্ডীটা করি, উপোস করি। আমার এত ভালো লাগে না, ঠাকুর দেবতার প্রতি আমার ছোটো থেকেই একটা আলাদাই ভালোবাসা। আমি পুজো করতে ভালোবাসি, ঠাকুরের প্রতি ঠাকুরের যত উপোস হয় সেগুলো। আর আমি জানো তো ছোটোবেলা আমার জেঠি, আমার মা, তাদের গুরুদেব আসতো, আমি তাদের কাছে মন্ত্রও নিয়েছি, নাম মন্ত্র বলতাম যে আমি তোমাদেরকে জল দেবো, তো বলতো আমাকে যে হয়ে দেখো গেল আজ মন্ত্র ছাড়া মঙ্গলবার কিন্তু। আর মঙ্গলচণ্ডী, এই কারণে যে সিঁদুরের টিপটা আছে বড় করে দেওয়া। তো মঙ্গলচণ্ডীর পুজো যেহেতু আজকে মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার চলছে বৈশাখ মাসে, তো প্রথমটা ঠাকুরমশাইকে দিয়ে শুরু করেছি, আর শেষেরটাও শেষ করবো ঠাকুরমশাইকে দিয়ে, মাঝখানে দুটো নিজেই করে নেবো। তো ঠাকুরের সেবা দিকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা শুধু দেখো, এদিকে এত কাপড় মেলেছি, আবার এই যে এত কাপড়, এগুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো তুলে রেখেছি।
আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, মানে একদম কুয়াশার মতন বৃষ্টি পড়ছে। এই দেখো, মানে হাত দিলে পরে মানে পুষ্প বৃষ্টি যেটাকে বলে সেটা। তবে ধোয়াটা কিন্তু ঘোলা ঘোলা, সেটা হচ্ছে যে আমি ধূপ দিয়েছি, এইমাত্রই পুজো দিয়ে উঠলাম, তো ধূপ দিয়েছি। আর ধূপ না দিলে পুজোটা সম্পূর্ণ হয় না। তো ধূপটা দিলে পরে মন শান্তি, মাইন্ডটা ফ্রেশ হয়। তো বাড়ির মঙ্গলের জন্য ধূপ দেওয়াটা প্রয়োজন। আর এদিকে আমার ফুলগুলো শুধু দেখো, দেখেছো, মানে টাইম ফুলের এই যে ফুলগুলো কিন্তু এখন ফুটছে, দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে, সব ফুল ফুটবে। তো তুলতে ইচ্ছা করে না, ভালো লাগে জানো তো। আর এই যে এই গাছটা দেখো, এইটুকু গাছে আমার ধুতরো পড়লো, অলরেডি 3-4টে হয়ে গেল, কিন্তু গাছটা যেন টপটা পড়ে মানে ভেঙে গেছিলো। তো গাছটা সেই জন্য একটু চ্যাপ্টা হয়ে গেছে, এই সাইডটায় মানে বেঁকে এসেছে, এই দেখো। তো যাই হোক, আবার ঠিকঠাক হয়ে যাবে। তো বৃষ্টি আমাদের এখানে তো চলছেই, সেই পরশুদিন থেকে এতটাই গরম ছিল, তো গরমের প্রভাবটা একটু কম হয়ে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো এবার চলো, এবার রান্নাবাড়ি সারতে হবে। আর এদিকে তো সব কমপ্লিট হয়ে গেল।